নমঃ শিবায়। আপনারা যারা সিংহ রাশির মানুষজন আছেন, এই ভিডিও আপনাদের জন্য। আর আমি যা বলতে চলেছি সেই আলোচনা শুধুমাত্র কয়েকটি বছরের জন্য বা নির্ধারিত কোনো মাসের জন্য বা নির্ধারিত কোনো সময়ের জন্য নয়, এটা আপনার সারা জীবনের জন্য। শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সম্পর্কে, আপনারা যারা সিংহ রাশির মানুষজন আছেন, এমন এমন কথা আপনাদের সামনে রাখতে চলেছে, আপনাদের সারা জীবনের জন্য এই কথাটা কাজে লাগবে। শুধু আপনারা যারা সিংহ রাশির মানুষজন আছেন শুধু তারাই এই ভিডিও দেখবেন না, বরং যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিংহ রাশির আছেন, সেই সমস্ত ব্যক্তিরাও এই ভিডিওটা দেখবেন। তার কারণ তাহলে তারা বুঝতে পারবেন সিংহ রাশির মানুষ কেমন, তাদের বৈশিষ্ট্য কী, তাদের গুরুত্বপূর্ণ দিক কী, তারা দুর্বল কোথায়, তাদের দুর্বলতা কোথায়, তাদের মাইনাস পয়েন্ট কী, অর্থাৎ সিংহ রাশির মানুষজন কেমন। আজ আপনাদের সামনে এই পুরো তথ্য রাখতে চলেছি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি নিজেও বুঝতে পারবেন আর অন্যজনও বুঝতে পারবেন সিংহ রাশির মানুষ কেমন হন। দর্শক বন্ধু, আপনি যদি সিংহ রাশির মানুষজন হয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন গুণ আছে, আপনি আত্মবিশ্বাসী, আপনি নেতৃত্ব দিতে পারেন, আপনি সম্মান পেতে চান, আপনি নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন। কেউ আপনার আপনজন হলে আপনি তার জন্য কোনো কিছু করতে পিছপা হন না। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই যে আত্মবিশ্বাস, এটা কখনো আপনার ক্ষেত্রে অহংকার হয়ে যায়? নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কখনো অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতা তৈরি করে ফেলে? সম্মান পাওয়ার ইচ্ছা কি কখনো সামান্য সমালোচনাকেও অপমান বলে মনে করিয়ে দেয়? আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সিংহ রাশির মানুষ কি সত্যিই অহংকারী, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর জ্যোতিষীয় যুক্তি প্রভাব? দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের সম্পর্কে 10টি বিশেষ দুর্বলতার কথা রাখতে চলেছি, যা আপনার জানা উচিত। আর শেষ পর্বে গিয়ে বলবো ওই দুর্বলতাগুলোকে কি করে ওভারকাম করবেন, যাতে জীবন যুদ্ধে আপনি এগিয়ে যেতে পারেন। দেখুন, এগুলো জানা এবং বোঝা অত্যন্ত জরুরি, কারণ এগুলো যদি জানতে পারেন, এগুলো যদি বুঝতে পারেন, তবে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আসুন জানা যাক সিংহ রাশির বিশেষ দুর্বলতার কথা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, বিভিন্ন প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে, পড়াশোনা কেমন হবে, কোন দিকে হবে, কী নিয়ে পড়ব, বিবাহ কেমন হবে, দাম্পত্য কেমন হবে, চাকরি করব না ব্যবসা করব, ইত্যাদি ইত্যাদি যা কিছু আপনাদের জানার প্রয়োজন রয়েছে, আপনারা আপনাদের বাড়িতে বসে অনলাইন ভিডিও কলের দ্বারা বা টেলিফোন কলের দ্বারা, অর্থাৎ অনলাইন পদ্ধতির দ্বারা আমার থেকে তা জেনে নিতে পারবেন। এর পাশাপাশি যদি মনে করেন যে কোথাও এসে দেখা করে কথা বলবো, তাও করতে পারেন। কবে, কোথায়, কোন চেম্বারে আমাকে অ্যাভেলেবেল, তার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পদ্ধতি আমি জানিয়ে দিচ্ছি। এছাড়াও জ্যোতিষের যে অনুষঙ্গ, আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ, আসল যন্ত্র, এগুলো আপনি সংগ্রহ করতে চাচ্ছেন, তাও আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই প্রতিটা ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যদি আপনি ফোন করেন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। আপনার যা যা প্রয়োজন আমি আপনাকে সেটা বুঝিয়ে দেব। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। তো আসুন আজকে মূল যে আলোচনা সিংহ রাশি সম্পর্কে, তাদের বিশেষ করে দুর্বলতা সম্পর্কে, সেই আলোচনায় ঢুকছি। কিন্তু তার আগে জানতে হবে সিংহ রাশি হচ্ছে আপনার কালপুরুষের রাশিচক্রের 5ম রাশি, অর্থাৎ রাশিচক্রের 5 নম্বর রাশি। এর অধিপতি সূর্য। সিংহ হলো অগ্নিতত্ত্বের রাশি এবং এটি হলো স্থির রাশি। এই তিনটে বিষয় সিংহের চরিত্র বোঝার মূল চাবিকাঠি। সূর্য দেয় আত্মবিশ্বাস, আত্মসম্মান, কর্তৃত্ব, নেতৃত্ব, মর্যাদা এবং নিজের পরিচয় প্রতিষ্ঠা করার শক্তি। অগ্নিতত্ত্ব দেয় উদ্যম, সাহস, প্যাশন এবং নিজের অস্তিত্ব প্রকাশ করার ইচ্ছা। আর স্থির রাশি দেয় দৃঢ়তা, কনসিস্টেন্সি এবং নিজের অবস্থানে অটল থাকার ক্ষমতা।
তাই সিংহর মূল মানসিকতা অনেকটা আমি কে, আমি কি করতে পারি সেটা পৃথিবীকে জানাতে হবে, আর এটাই তার শক্তি। আর এখান থেকে জন্ম নিয়ে নেয় বেশ কিছু বড় দুর্বলতা, যেমন দুর্বলতা নম্বর 1, আত্মবিশ্বাস থেকে অহংকার। সিংহের সব থেকে আলোচিত দুর্বলতা হলো অতিরিক্ত ইগো। কিন্তু কেন? কারণ সিংহের অধিপতি হচ্ছে সূর্য। সূর্য জ্যোতিষে আত্মসত্তা, আত্মমর্যাদা ও ব্যক্তিত্বের প্রধান প্রতীক। তাই সিংহ নিজের সম্মানকে অত্যন্ত গুরুত্ব দেয়। এটি ভালো হলে সেলফ কনফিডেন্স, কিন্তু অতিরিক্ত হলে ইগো হয়ে যায়। তখন সিংহ ভাবতে পারে আমার কথাটাই ঠিক, আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে, আমার যোগ্যতাকে কিভাবে কেউ সন্দেহ করে। এখানে আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। তাই সিংহের প্রথম শিক্ষা, নিজের মূল্য জানুন কিন্তু অন্যের মূল্যকেও স্বীকার করুন। দুর্বলতা নম্বর 2, অতিরিক্ত প্রশংসা পাওয়ার ইচ্ছা। সিংহ সম্মান পছন্দ করে, প্রশংসা পছন্দ করে, নিজের কাজের রেকগনিশন পেতে চায়। কারণ সূর্য হলো ব্যক্তিত্ব ও মর্যাদার প্রতীক। তাই সিংহ ভালো কাজ করে, যখন ভালো কাজ করে এবং কেউ বলে আপনি অসাধারণ কাজ করেছেন, তখন সে অনেক উৎসাহ পেয়ে যায়। কিন্তু সমস্যা হলো এই রিকগনিশনের উপর তার আত্মবিশ্বাস নির্ভর করতে শুরু করে। কেউ প্রশংসা করলো না, মন খারাপ। কেউ অনেক বেশি প্রশংসা, কেউ তা অন্য কাউকে প্রশংসা করলো, তাহলে অসন্তুষ্টি মনের মধ্যে। এমনকি নিজের ভালো কাজ কি হয়, আপনার করা নিজের ভালো কাজ অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই মনে রাখুন, নিজের মূল্য অন্যের প্রশংসা দিয়ে মাপবেন না। দুর্বলতা নম্বর 3, সমালোচনা সহ্য করতে অসুবিধা। সিংহ নিজের সম্মানকে গুরুত্ব দেয়। তাই কেউ যদি তার ভুল ধরিয়ে দেয়, তো অনেক সময় তার রিয়াকশন এরকম হয়ে যায়, আমাকে কেন বলা হচ্ছে। সমস্যা হলো সমালোচনা আর অপমান এক জিনিস নয়। কেউ আপনার ভুল বলে ধরিয়ে দিয়ে সে হয়তো আপনাকে ছোট করছে না, বরং আপনাকে উন্নতি করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু ইগো বেশি সক্রিয় থাকলে এটাই পার্সোনাল অ্যাটাক বলে মনে হয়। তাই সিংহের জন্য শিক্ষা, যে আপনাকে সত্যিকারের ভুল দেখায় সে আপনার শত্রু নয়। 4 নম্বর দুর্বলতা, কর্তৃত্ব পরায়ণ হয়ে যাওয়া। সিংহের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ শক্তিশালী। দলে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সিংহ সামনে চলে আসে। সমস্যার সময় নেতৃত্ব দিতে পারে, এটি তার অসাধারণ গুণ। কিন্তু অতিরিক্ত হলে লিডারশিপ থেকে অথরিটি এসে যায়, আর অথরিটি কন্ট্রোলে পরিণত হয়ে যায়। তখন সিংহ ভাবতে শুরু করে আমিই নেতা, আমিই সিদ্ধান্ত নেব, সব সিদ্ধান্ত আমার। কিন্তু প্রকৃত নেতৃত্বে শুধু আদেশ থাকে না, থাকে শোনা, বোঝা এবং অন্যকে সঙ্গে নিয়ে চলা। তাই নেতা হওয়া মানে সবার উপরে থাকা না, সবার সামনে থেকে পথ দেখানো। দুর্বলতা নম্বর 5, জেদ। সিংহ হলো স্থির রাশি। স্থির রাশির অন্যতম বৈশিষ্ট্য হলো নিজের অবস্থানে অটল থাকা। এটি ভালো, কনসিস্টেন্সি। কিন্তু অতিরিক্ত হলে একঘেয়েমি। সিংহ একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটি পরিবর্তন করতে নাও চাইতে পারে। অন্যরা বলছে এভাবে করলে ভালো হবে, সিংহ মনে করে আমি যা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই সঠিক। এখানে প্রশ্ন হলো, দৃঢ়তা কি যুক্তির উপর দাঁড়িয়ে আছে না শুধু ইগোর উপর? এই পার্থক্য সিংহকে বুঝতে হবে। 6 নম্বর দুর্বলতা, অপমান বা অবহেলা সহজে ভুলতে না পারা। সিংহের আত্মসম্মান খুব শক্তিশালী। তাই কেউ যদি প্রকাশ্যে অপমান করে, অবহেলা করে অথবা তার যোগ্যতাকে ছোট করে, সিংহ সেটিকে ভুলতে নাও পারে। বাইরে হয়তো চুপ, কিন্তু ভেতরে মনে হতে পারে এটা আমি ভুলব না। বিশেষ করে সূর্য পীড়িত হলে, সম্পর্কিত প্রবণতা বেশি হলে এই বিষয়টি তীব্র হয়ে যায়। তাই সিংহের শিক্ষা হওয়া উচিত, সব অপমানের উত্তর দিতে হয় না। কখনো কখনো নিজের সাফল্যই সব থেকে বড় উত্তর হয়। দুর্বলতা নম্বর 7, অন্যের সাফল্যকে নিজের সঙ্গে তুলনা করা। সিংহ স্বাভাবিকভাবেই নিজের পরিচয়কে প্রতিষ্ঠা করতে চায়। তাই কখনো কখনো অন্য খুব বেশি সফল হলে ভিতরে ভিতরে তুলনা শুরু করতে পারে, ও কেন দিতে এগিয়ে গেল, আমাকে কেন সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই তুলনা যদি হেলদি কম্পিটিশন হয় অসাধারণ, কিন্তু যদি অন্যের সাফল্যে নিজের মূল্য কম মনে হতে শুরু করে তাহলেই সমস্যা। মনে রাখতে হবে সিংহকে, অন্যের আলো আপনার আলোকে কমিয়ে দেয় না। 8 নম্বর দুর্বলতা, নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়া। পরিবারে, কর্মক্ষেত্রে, ব্যবসায়, এমনকি সম্পর্কেও আমি কি চাই, এই প্রশ্নটি কখনো কখনো আমরা কি চাই তার জায়গা নিয়ে নেয়।
দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অন্যের মতামত শুনতে হয়, বিশেষ করে পার্টনারশিপের ক্ষেত্রে। তাই স্ট্রং পার্সোনালিটি হওয়া ভালো, কিন্তু লিসনিং স্কিল থাকাটাও খুব জরুরি, এটাও শক্তিশালী হতে হবে। দর্শক বন্ধু, 9 নম্বর দুর্বলতা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা। সিংহ ভালোবাসলে অনেক কিছু দিতে পারে, সে পার্টনারকে প্রোটেক্ট করতে পারে, উদার হতে পারে, প্রশংসা করতে পারে, কিন্তু সে বিনিময়ে চায় সম্মান, লয়ালিটি এবং অ্যাপ্রিসিয়েশন। যদি পার্টনার তার প্রচেষ্টার মূল্য না দেয়, তাহলে সিংহ মনে করতে পারে আমি এত কিছু করেছি কিন্তু আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে ভালোবাসার সাথে ইগো মিশে যায়, ফলে লাভ, এক্সপেকটেশনস, হার্ট, এখান থেকে ইগো, এই চক্র তৈরি হয়ে যেতে পারে। তাই ভালোবাসার হিসাব নয়, পারস্পরিক সম্মান জরুরি। দুর্বলতা নম্বর 10, সবসময় নিজেকে শক্ত দেখানোর চেষ্টা। এটি সিংহের সব থেকে গভীর দুর্বলতার একটি। সিংহ অনেক সময় চায় না অন্যরা তাকে দুর্বল দেখুক, কষ্ট পেলেও হাসছে, ব্যর্থ হলেও বলছে আমি ঠিক আছি, সমস্যা হলেও সবসময় শক্ত থাকারও প্রয়োজন নেই। কখনো কখনো সাহায্য চাওয়াটা দুর্বলতা নয়, কখনো নিজের ভুল স্বীকার করাটা দুর্বলতা নয়, কখনো বলা আমি কষ্ট পেয়েছি এটাও কিন্তু সাহস। দর্শক বন্ধু, এক কথায় বলতে গেলে আত্মবিশ্বাস অতিরিক্ত হলে অহংকার, আত্মসম্মান অতিরিক্ত হলে অপমানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, নেতৃত্ব অতিরিক্ত হলে কর্তৃত্বপরায়ণতা, দৃঢ়তা অতিরিক্ত হলে জেদ, রেকগনিশন ইচ্ছা অতিরিক্ত হলে প্রশংসার উপর নির্ভরতা, নিজের পরিচয় শক্তিশালী হলে অতিরিক্ত হলে তুলনা ও ইগো, ভালোবাসা গভীর হলে অত্যাধিক প্রত্যাশা, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা অতিরিক্ত হলে নিজের আবেগকে চাপা দেওয়া। অর্থাৎ সিংহের সমস্যা আত্মবিশ্বাসের অভাব নয়, সমস্যা হলো আত্মবিশ্বাস আর অহংকারের সীমারেখাটাকে বোঝা। তাহলে সিংহ রাশির মানুষদের কি করা উচিত? দর্শক বন্ধু, 5টা গোল্ডেন রুল আপনাকে আমি মেনে চলতে বলবো। এক হচ্ছে নিজের যোগ্যতাকে জানুন আর অন্যের যোগ্যতাকে সম্মান করুন। 2 হচ্ছে প্রশংসা ভালো, কিন্তু নিজের মূল্যায়নের জন্য অন্যের প্রশংসার উপর নির্ভর করবেন না। নেতৃত্ব দিন, কিন্তু অন্যের মতামত শুনুন। সমালোচনাকে অপমান না ভেবে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। নিজের আবেগকে প্রকাশ করতে ভয় পাবেন না। দর্শক বন্ধু, সিংহের প্রকৃত শক্তি হলে নিজে আলো হয়ে থেকে অন্যকে আলোকিত করা। সূর্য নিজে আলো দেয়, সূর্য কারো আলো নিয়ে নেয় না, কোনো নক্ষত্রকে আলো নেয় না। নিজের উজ্জ্বল হন, কিন্তু অন্যের আলো নিভিয়ে নয়, অন্যের থেকে কিছু কেড়ে নয়। সিংহের সাফল্যের আসল রহস্য হলো নেতৃত্বকে ইগো নয়, দায়িত্বে পরিণত করা। তখন আত্মবিশ্বাস ইন্সপিরেশন হয়ে যায়, কর্তৃত্ব লিডারশিপ হয়ে যায়, আত্মসম্মান ডিগনিটি হয়ে যায়, আর ব্যক্তিত্ব অন্যদের অনুপ্রেরণার উৎস হয়ে যায়। দর্শক বন্ধু, এত অবধি যদি আমার এই ভিডিওটা দেখেছেন, তাহলে দেখুন কোন দুর্বলতা আপনার সঙ্গে মিলে গেল, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই দুর্বলতা আমার আছে। কমেন্টে জানাবেন। আমার রিসার্চ এতে আমার কাজে লাগে আপনাদের কমেন্টগুলো। আমি এই কমেন্টগুলোকে ভীষণভাবে দেখি এবং বোঝার চেষ্টা করি। তো আজ এই পর্যন্ত, কিন্তু তার আগে এই যে চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। প্রতিদিন আপনাদের সামনে এই ধরনের নতুন নতুন তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসি জ্যোতিষকে কেন্দ্র করে, যা আপনাদের দৈনন্দিন জীবনচর্যায় নিশ্চিতভাবে কাজে লাগবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।